وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وأما من بخل واستغنى. وقال تعالى في موضع آخر: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال النبي الأمين صلى الله عليه وسلم: أكثروا من ذكر هادم لذات الموت أو كما قال عليه الصلاة والسلام। উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ানা কেরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পতিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার শুরুতেই আমরা মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বাদাল হামদি ওয়ান নাত। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আজকে খুতবার আলোচ্য বিষয় হলো মন শক্ত হলে করণীয় কি। মন যখন কঠিন হয়, মন নরম হয় না, চোখ দিয়ে পানি আসে না, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এই সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভূমিকাহীন সংক্ষিপ্ত কথা হলো, বাংলাদেশে এমনও কিছু মানুষ আছে যাদের চোখ দিয়ে জীবনে আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি বের হয়নি। এটা সত্য কিনা বলেন? হাজারো মানুষ আছে আল্লাহর ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয়ে আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় নাই, এমন লোক বাংলাদেশে আছে নাকি নাই? আছে। চোখ দিয়ে পানি বের হয় কখন? যখন ছেলে মারা যায়। চোখ দিয়ে পানি বের হয় তখন যখন নিজের বাবা মারা যায়, নিজের অর্থ সম্পদের ক্ষয়ক্ষতি হয়। কিন্তু আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বের হওয়া এটা বড় কঠিন। আর এটা কেন হচ্ছে, এটা কেন হয়? এটা হওয়ার পেছনে একটাই কারণ, সেটা হলো তার অন্তর কঠিন। তার অন্তর এমন কঠিন যেই অন্তর পাথরের চেয়েও কঠিন বলে আল্লাহ কোরআনে বিবেচিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, যখনই ওয়াইন্নাহা লাম্মা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, যখনই পাথর গলে যায়, মোট কথা আপনারা যেখানে ট্যুরে গিয়েছেন, যদি কোথাও কোনো পাথরের পাহাড় দেখে থাকেন, দেখবেন পাহাড় থেকে, পাহাড়ের বুক চিরে পাথর থেকে কিন্তু ঝর্ণা বের হয়। হয় কি হয় না? হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের অন্তর এমন কঠিন যা ওই পাথরের চেয়েও কঠিন হয়ে যায়। পাথর গলে কিন্তু মানুষের অন্তর গলে না। এই লোকগুলো হচ্ছে তারাই যাদের মধ্যে এই রোগ আছে। ওই রোগগুলো থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে আমাদের দিল নরম হবে, আমাদের অন্তর নরম হবে, আমাদের চোখ দিয়ে পানি বের হবে। বলেন সুবহানাল্লাহ। প্রথম মনকে কঠিন হওয়া থেকে, মনকে শক্ত করা থেকে মুক্ত রাখতে হলে প্রথম যে আমলটি করতে হবে
সেটি হলো 24টা ঘন্টা। যতক্ষণ আপনার আকল থাকবে ততক্ষণ 1 নম্বর আমল হলো মৃত্যুকে স্মরণ করা, মরণকে স্মরণ করা। কারণ মৃত্যু এমন একটা জিনিস, আপনারা সকলেই জানেন, বাংলাদেশের লক্ষ লক্ষ হাফেজে কোরআন, হাফেজুল হাদিস এবং শাইখুল হাদিসের ওস্তাদ শাইখ অধ্যক্ষ আব্দুস সামাদ সালাফি আল মাবউস মিন সৌদি আরব, সৌদি আরব থেকে 19 দশকের শ্রেষ্ঠ স্টুডেন্ট, শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে বিবেচিত হয়ে বাংলাদেশে ওই সময়ে 10 জন শিক্ষার্থী সৌদি আরবের সরকার বাংলাদেশে দায়ী হিসেবে, সৌদি মাবউস হিসেবে পাঠিয়েছিলেন। তার মধ্যে একজন ছিলেন শাইখ আব্দুল সামাদ সালাফি রাহিমাহুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। গত বুধবারে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আজকে 3 দিন চলে আমরা যার বক্তব্য শুনে বাংলাদেশে হতভম্ব হই, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার সন্তান, তার ছেলে, তার ছাত্র, সরাসরি সাথে সাথে ডক্টর মুজাফফর বিন মোহসেন তার ছাত্র, ডক্টর আবদুল্লাহ ফারুক তার ছাত্র, ডক্টর মুসলিহুদ্দিন তার ছাত্র, বাংলাদেশের বিভিন্ন আলেম যারা দেশের আনাচে কানাচে নয় বহির্বিশ্বে পর্যন্ত ছড়িয়ে দাওয়াতের কাজ করতেছে, তাদের ওস্তাদ হচ্ছেন শেখ আব্দুস সামাদ সালাফি আল মাবউস। বলেন সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করলো, তার মৃত্যুর স্মরণে যেই ব্যক্তিগুলোকে আমরা কোনোদিন আলোচনার মঞ্চে কান্না করতে দেখি নাই, তারা সেখানে কথা বলতে গিয়ে কান্না করে দিয়েছে। কারণ একটাই, যে মৃত্যুর দুয়ারে তিনি দাঁড়িয়েছেন, যে মৃত্যুর দুয়ারে তিনি আজকে চলে গিয়েছেন, ওই দুয়ারে একদিন আমাদেরকেও যেতে হবে। অযথা দুনিয়াতে মনটা শক্ত করে, দুনিয়াতে অনেক কিছু ভেবে চিনতে অযথা একজন মানুষকে বিপদে ফেলা, অযথা একজন মানুষের সাথে দুর্ব্যবহার করা, অযথা একজন মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলা, এগুলো তাদের দ্বারাই সম্ভব যাদের অন্তর হচ্ছে শয়তানের চেয়েও শক্ত, এবং যাদের অন্তর হলো পাথরের চেয়েও শক্ত। যাদের অন্তর ভালো, যাদের অন্তর নরম, যাদের অন্তরের মধ্যে মায়া আছে, দয়া আছে, আল্লাহ দয়া দিয়েছেন, তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া থাকবে। তারা কোশ্চিন কালেও তাদের অন্তর কঠিন হতে দেবে না। অবশ্যই তাদের অন্তর সর্বক্ষণিক নরম থাকবে। এটাই সুন্নাহ, এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। একজন সাহাবী আসলো বিশ্বনবীর কাছে, সহিহ বুখারীতে এসেছে। এসে দেখলেন আল্লাহ রাসূল একজন সন্তানকে কোলে নিয়ে চুমা দিচ্ছিলেন। ওই সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আতাকাব্বিলুস সুবিয়ান, আপনি ছোট বাচ্চাদের চুমা দিচ্ছেন যে, ছোট ছেলেমেয়েদেরকে চুমা দিচ্ছেন কেন? আমার তো চুমা দিতে মনে চায় না, আমার মনটা চায় না যে আমি ছোট বাচ্চাকে কোলে নিয়ে একটা কপালে চুম্বন দেই। তখন বিশ্বনবী বলেছিলেন, দেখো হে আমার সাহাবী, যারা ছোটদেরকে দয়া করে না, বড়দেরকে স্নেহ করে না, তারা আমার উম্মত নয়। পাশাপাশি তোমার অন্তর থেকে যে আল্লাহ দয়া ছিনিয়ে নিয়েছেন, যার কারণে তুমি ছোট বাচ্চাদেরকে চুম্বন করতে চাও না। বলেন সুবহানাল্লাহ। তার মানে ছোট বাচ্চাদেরকে আদর স্নেহ তারাই করে যাদের অন্তর কি হয়, নরম, যাদের অন্তরে দয়া আছে, তারাই ছোটদেরকে স্নেহ করতে পারে। কিন্তু যারা কর্কশ, যাদের মেজাজ কঠিন, মেজাজ চড়া, তারা কোশ্চিন কালো ছোটদেরকে স্নেহ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি 1 নম্বরে যে আমলটির কথা বলছি সেটি হলো বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। আপনারা সকলেই বলুন, ছেলে আগে আসে নাকি বাবা দুনিয়াতে আসে? আগে বাবা আগে দুনিয়াতে আসে। আসার একটা সিরিয়াল আছে, বাবার আগে দাদা এসেছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদার কোলে নাতির লাশ, এই ইতিহাস আমরা দেখি নাকি দেখি না? দেখি। বাবার কাঁধে ছেলের লাশ, বাবার কাঁধে নিজের আপন সন্তানের লাশ, এই হিস্টোরি আমরা দেখতে দেখতে আমাদের চোখ জুড়ে গিয়েছে। আমরা জানি যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য একজন সাহাবীকে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বিশ্বনবী বলেছেন, হে আমার সাহাবী, ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসাআ, যখন তুমি সকাল করবে তখন সন্ধ্যার আশা করিও না, আর যখন সন্ধ্যা করবে তখন সকালের আশা করিও না। তার মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি বেঁচে থাকবে,
এর কোনো গ্যারান্টি নাই। আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তুমি হায়াত পাবে, এটারও কোনো গ্যারান্টি নাই। অতএব সকাল হলে সন্ধ্যার আশা করো না, সন্ধ্যা হলে সকালের আশা করো না। তার মানে সর্বক্ষণ সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এই জন্য বিশ্বনবী বলেছেন, শোনো, আকসিরু মিন যিকরি হাযিমিল লাযযাতিল মাউত। ও আমার সাহাবীরা, তোমরা বেশি বেশি করে স্মরণ করো, বেশি বেশি করে স্মরণে নিয়ে আসো এমন বস্তুকে যে বস্তু জীবনের সব আশা ধূলিসাৎ করে দেয়, জীবনের সমস্ত স্বাদ বিস্বাদ করে দেয়, জীবনের সমস্ত আশাগুলোকে নিরাশা করে দেয়। ওই বস্তুর নাম হচ্ছে মউত। হে আমার সাহাবীরা, তোমরা ওই মউতকে স্মরণ করো, কেননা মউত সমস্ত কিছুকে ধূলিসাৎ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমি আশা করেছি হয়তোবা লেখাপড়া শেষ করেছি, এমনও হিস্ট্রি হয়েছে বাংলাদেশে, আমরা পেপার পত্রিকায় দেখেছি, নিজের সচক্ষেও দেখেছি, একজন ডক্টর ডক্টরেট শেষ করে তিনি তার চেম্বারে বসবেন আগামীকাল থেকে, আজকে সন্ধ্যায় সে দুনিয়া থেকে বিদায়। 2 তলা বাড়ি করেছে, সুন্দর মতো ফ্যামিলি নিয়ে তার সদস্যদের নিয়ে থাকবেন, হয়তোবা আগামীকাল উঠবেন। আজকে কয়েকজন মানুষকে হয়তোবা শুকরিয়া স্বরূপ এই ঘরে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়ানো হয়েছে, আপ্যায়নও করা শেষ হয়েছে, কিন্তু আগামীকাল অর্থাৎ খাওয়ানোর পরে সন্ধ্যাবেলায় বাসায় উঠবে এই ভাগ্য তার হয় নাই, এর আগে দুনিয়া থেকে বিদায়। সম্মানিত উপস্থিতি, তাহলে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আমাদেরকে যে ফর্মুলা দিলেন অন্তরকে নরম রাখার, অন্তর শক্ত থেকে দুর্বল করে রাখার 1 নম্বর ফর্মুলা, সেটা হচ্ছে বেশি বেশি মরণকে স্মরণে রাখতে হবে। পশ্চিমকালেও কখনো একটা মুহূর্তের জন্য মৃত্যুকে যেন আমরা ভুলে না যাই, মরণকে আমাদের স্মরণ রাখতে হবে। প্রিয় উপস্থিতি, গত সপ্তাহে এমন লোক ছিল হয়তোবা আজকে আমাদের এই সপ্তাহে জুমার দিনে আজকে নাই, এমন আছে না? অনেক আছে, হয়তোবা গতকালকেই ছিল আজকে নাই আমাদের মাঝে। এরকম অহরহ উদাহরণ যদি আমরা দিতে চাই দিতে পারবো। তার মানে সর্ব অবস্থায় আমাদেরকে মৃত্যুকে স্মরণ করলে আমাদের অন্তরটা সুস্থ থাকবে, অন্তর কঠিন হওয়া থেকে দূরে থাকবে। এটা হচ্ছে 1 নম্বর টিপস এবং 1 নম্বর ঔষধ। 2 নম্বর ঔষধ হলো সর্ব অবস্থায় আল খাউফু আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা। যে জায়গাতে আপনি থাকেন না কেন, যে অবস্থাতেই থাকেন না কেন, সর্ব অবস্থায় ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে যদি সর্ব অবস্থায় কেউ অন্তরে রাখতে পারে যে আমি এটা করতেছি, আমি ঘুষ খাচ্ছি, আল্লাহ তো দেখতেছেন, আমি সুদের টাকা লেনদেন করছি, আল্লাহ তো দেখতেছেন, কেউ দেখলো না, আমাদের মসজিদের ইমাম দেখলো না, সমাজের 10 জন লোক দেখলো না, এলাকার চেয়ারম্যান মেম্বার কেউ দেখলো না, হাজী সাহেবের চোখেও আমি পড়লাম না, কিন্তু আল্লাহ তো আমাকে দেখতেছেন। এই যে একটা আল্লাহর ভয়, এই আল্লাহর ভয় যার অন্তরে সর্ব অবস্থায় থাকবে তার অন্তর কোনোদিন কঠিন হবে না। আল্লাহর ভয় যদি সর্বক্ষণ অন্তরে থাকে তার অন্তর নরম হবেই, তার অন্তরের মধ্যে নরম এবং অন্তরের মধ্যে আর্দ্রতা আসবেই। পশ্চিমকালেও এই অন্তরটা কঠিনতার দিকে যাবে না এবং আস্তে 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 এমন বিনয়ী হবে, এই আত্মা যে বিনয়ী দেখে আরো 10 জন তার মতো বিনয়ী হওয়া শিখবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে, কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, এই ভয় যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ 2টি জান্নাত দেব। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে এবং ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মনের কুপ্রবৃত্তি থেকে মনকে বারণ করে। মন চায় অন্যায় কাজে লিপ্ত হতে, কিন্তু মনকে তাতে যেতে দেয় না, মনকে সে টেনে ধরে, মনের লাগামকে টেনে নিয়ে এসে অন্যায় কাজ থেকে ভালো কাজে থাকে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই জান্নাতই হলো তার আসল ঠিকানা। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে 2 নম্বরে আমরা কি পেলাম? সর্ব অবস্থায় আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, ওই অন্তরটা কখনো শক্ত হবে না। 3 নম্বর, জিয়ারাতুল কুবুরি ওয়াস সালাতু আলাল জানাজা, জানাজার সালাত আদায় করা, পাশাপাশি বেশি বেশি কবর জিয়ারত করা। দেখেন, জানাজার সালাত এবং কবর জিয়ারত করা, জানাজার সালাত আদায় করা, কবরে জিয়ারত করা, এই 2টি আমল আমাদের অনেকের মাঝে নাই বললেই চলে। দেখেন, একদিন বিশ্বনবী সাহাবীদেরকে বলেছিলেন যে তোমাদের মাঝে আজকে কে আছো যে জানাজার সালাত আদায় করেছো? কেউ হাত তুলতে পারে নাই। একজন সাহাবী তুলেছিল, যিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবার বিশ্বনবী বলেছেন তোমাদের মাঝে কে আছো আজকে মিসকিনকে খাবার খেয়েছো? কেউ হাত উঠানোর সাহস পায় নাই, মানে কেউ এই আমল করে নাই। আবু বকর হাত তুলেছিল। আবার বিশ্বনবী বলেছিলেন তোমাদের মাঝে কে আজকে রোজা রেখেছ, সিয়াম পালন করা অবস্থায় এসেছো? কেউ হাত উঠাতে পারে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলেছিলেন। এভাবে বিশ্বনবী শুনবার পরে তিনি বলেছিলেন এই কাজগুলি, জানাজার সালাত আদায় করা, মিসকিনকে খাবার খাওয়ানো, এরপরে সিয়াম পালন করা, এই কাজগুলো যার মাঝে একত্রে পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। এজন্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বিশ্বনবী বলেছিলেন, আবু বকর, আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি হবে যাকে জান্নাতের সকল দরজা দিয়ে ডাকা হবে। এক সাহাবী মনে করেছিল হয়তোবা আমি হব, ওসমান মনে করেছিলেন হয়তোবা এই লোকটি আমি হব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেছিলেন লোকটি হয়তোবা আমি হব। কিন্তু বিশ্বনবী সবার কথাকে উল্টে দিয়ে বলেছিলেন ওই ব্যক্তিটাই হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকরকে ডাকবে, এসো আমার ভেতর দিয়ে অমুক দরজা, প্রত্যেকটা জান্নাতে দরজা বলবে আবু বকর আমার ভেতর দিয়ে তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটি হলো 3 নম্বর যে আমল, বেশি বেশি জানাজার সালাত আদায় করা, এবং সাথে সাথে প্রত্যেকটি জানাজার সালাত আদায় করার পাশাপাশি প্রত্যেকটা জানাজার সালাতের শেষেই কবরে যাওয়া এবং দাফন সম্পন্ন করে কবর জিয়ারত করে আসা। কবর জিয়ারত আমরা কেমনে করব? কবর জিয়ারত যেমনে করি তার উত্তম পদ্ধতি হলো বিশ্বনবী যেভাবে করতেন, তিনি কবরের পাশে যেতেন, কবরবাসীকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। এইভাবে দোয়া পাঠ করে, এইভাবে সালাম দিয়ে তিনি কবর জিয়ারত শুরু করতেন। কখনো লম্বা কিয়ামের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দোয়া করতেন, দুহাত তুলে দীর্ঘক্ষণ দোয়া করতেন। একদিন গভীর রাত, সহিহ বুখারীর বর্ণনা, আয়েশা সিদ্দিকা বলেন রাত প্রায় গভীর থেকে গভীর হতে চলেছে, একটু পরেই ফজরের আজান দেবে। আমি দেখলাম আল্লাহর নবী ঘুম থেকে উঠলেন। সহিহ বুখারীর বর্ণনা কিতাবুল জানাজার মধ্যে এসেছে, তিনি বলেন যে আমিও তার পিছে পিছে উঠলাম, দেখলাম বিশ্বনবী কোথায় যায়। রাত এত নির্ঘুম, এত নিঝুম রাতে তিনি কোনো ভয় ভীতি মনে না নিয়ে সরাসরি তিনি চলে গেলেন বাকিউল গরকাতে, জান্নাতুল বাকি নামে যেটা পরিচিত মক্কাতে, সেখানে তিনি চলে গেলেন মদিনাতে। সেখানে যাওয়ার পরে তিনি দীর্ঘক্ষণ দুহাত তুলে একা একা দোয়া করলেন। একা একা দোয়া করার এক পর্যায়ে আমি যখন আয়েশা দেখছিলাম আল্লাহর নবী এখন ফিরবেন ভাব, আমি আবার দৌড় দিলাম। আমি আবার দৌড় দিয়ে আমি আমার ঘরে এসে বসে আছি। বিশ্বনবী এসে বললেন, আয়েশা হাঁপাচ্ছ কেন? তোমার নিঃশ্বাস এত জোরে পড়ছে কেন? তখন আয়েশা সিদ্দিকা বলছিলেন যে আমি দেখতে চেয়েছিলাম আপনি কোথায় যান, কিন্তু আমি যখন দেখছিলাম আপনি গোরস্থানে গিয়েছেন, তখন আমি পেছনে ফিরে চলে আসলাম। সম্মানিত উপস্থিতি, এই আমলটি আমাদের মাঝে নাই বললেই চলে। আমরা কবর জিয়ারতে যাই শুধুমাত্র ঈদুল ফিতরের দিনে, আমরা কবর জিয়ারতে যাই শুধুমাত্র ঈদুল আজহার দিনে, আমরা কবর জিয়ারতে যাই হয়তোবা মাসে বছরে একদিন যাই, কিন্তু এটা উচিত নয়। আমাদের বেশি বেশি কবর জিয়ারত করতে হবে। কবর জিয়ারত এবং জানাজার সালাতের মাধ্যমে
আল্লাহ পাক আমাদের অন্তরকে নরম করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি যখনই কবরের পাশ দিয়ে যেতেন, আপনারা সবাই জানেন, তিনি হাউমাউ করে কাঁদতেন। সাহাবীরা জিজ্ঞেস করতো, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা সঙ্গী সাথে জিজ্ঞেস করতো, ভাই ওসমান, আপনি কবরের পাশ দিয়ে গেলে এত জোরে কান্না করেন, কিন্তু জান্নাত জাহান্নামের আলোচনা হলে তো আপনি এত কান্না করেন না। তখন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন, হে আমার সহপাঠী, হে আমার সঙ্গী সাথী, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারা মিনহু। যদি এই কবরটাই হচ্ছে আমাদের জন্য প্রথম মঞ্জিল, যদি কেউ কবরে স্থান পেয়ে যায়, পরবর্তী স্টেপগুলো তার জন্য আরো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কবরে যদি কেউ ধরা খেয়ে যায়, কবরে যদি কেউ ধরা পড়ে যায়, তাহলে পরবর্তী স্টেপগুলো তার জন্য আরো কঠিন হবে। এই জন্য আমি জানি এই কবরটাই আমার আসল জায়গা। কবর থেকে যদি আমি মুক্তি পাই, তাহলে আমার আর কোনো চিন্তা নাই, আর কোনো টেনশন নাই। এই জন্য কবরকে কেন্দ্র করে কবরের পাশে আসলেই আমার কান্না আমি থামাতে পারি না, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আমলটি আমাদের করার দরকার আছে নাকি নাই? আছে। আচ্ছা বলেন তো, আমি আমাকে প্রশ্ন করি, সবাই নিজেকে প্রশ্ন করি, যে আমরা আমাদের বাবার জন্য, আমরা আমাদের মায়ের জন্য কয়দিন গোরস্থানে গেলাম? মারা গিয়েছেন আজকে 10 বছর, হয়তো বা 20 বছর, কারো 1 বছর, কারো 2 বছর। কয়দিন আমরা মা বাবার গোরস্থানে গেলাম, মা বাবার কবরে গেলাম, গিয়ে একটু জিয়ারত করলাম, অথবা দাদা দাদির কবরে গিয়ে একটু জিয়ারত করলাম। এই আমলটি কিন্তু আমাদের মাঝে একদম সীমিত, খুব নগণ্য এবং একদম অবহেলিত একটা আমল হচ্ছে কবর জিয়ারত করা। কি বলেন, ঠিক কিনা? কিন্তু এটা কিন্তু ঠিক না। বিশ্বনবী বলেছেন যে তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। কবর জিয়ারত করলে তোমাদেরকে মৃত্যু স্মরণ করে দেবে, মৃত্যুর স্মরণ হবে। কবর জিয়ারত করলে দিল নরম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে 3 নম্বর আমরা পেলাম। 4 নম্বর হলো সর্বশেষ আমলের ব্যাপারে ভয় থাকতে হবে। সেটা কেমন? মনে করেন আপনি সারা জীবন সালাত আদায় করেছেন, হালালভাবে চলেছেন, কিন্তু মরার 1 বছর আগে, 1 মাস আগে আপনি এমনভাবে পাপের সাথে জড়িত হয়ে গেলেন, আপনার মৃত্যুটা ভালো অবস্থায় হলো না, মৃত্যুটা একটা খারাপ অবস্থায় হলো। এই যে মৃত্যুটা খারাপ অবস্থায় হচ্ছে বা হবে, এর জন্য আমাদেরকে ভয় করতে হবে আল্লাহকে, যে আল্লাহ আমার মৃত্যুটা যেন ভালো অবস্থায় হয়। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহকে স্মরণে রেখে আল্লাহর কাছে ভয় করে, যে আল্লাহ আমি যে হালে আছি এখন তো ভালো আছি, আমি নামাজ আদায় করতেছি, আমি হালাল পথে চলছি, হালাল রুজি খাচ্ছি, আল্লাহ মরণের সময় যেন এই অবস্থাটা ঠিক থাকে। কারণ সহিহ বুখারীর একটা বর্ণনা, লম্বা হাদিস, বানি ইসরাইলের একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল। ঘটনা একদিন বলেছিলাম, 99 জন মানুষকে হত্যা করার পরে একজন দরবেশের কাছে যাওয়ার পরে দরবেশকে জিজ্ঞেস করেছিল যে আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য কি ক্ষমা আছে? দরবেশ বলেছিল যে না, তুমি যে কাজ করেছো তোমার ক্ষমা নেই। তিনি হতাশা হয়ে, নিরাশ হয়ে আরও একজন ব্যক্তির খোঁজ করতে লাগলেন। তিনি খুঁজতে খুঁজতে বিজ্ঞ একজন আমলদার, একজন আলেমের সন্ধান পেলেন। আলেমের কাছে যাওয়ার ফলে আলেমকে বললেন যে ভাই, আপনি তো অনেক আবেদ মানুষ, আলেম মানুষ, একটু আমাকে বলেন, আমি 99 জন মানুষকে খুন করেছি, আমার শেষ আমলটা কেমন হবে, আর আমার জন্য কি কোনো তওবার দরজা খোলা আছে? তখন তিনি সাথে সাথেই বলেছিলেন যে হ্যাঁ, তুমি 99 জন মানুষকে হত্যা করেছ, এই মুহূর্তে যদি তুমি খাস তওবা করে তুমি আল্লাহর দিকে ফিরে আসো, তাহলে অবশ্যই তুমি অবশ্যই ক্ষমার দরজা পাবে এবং আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। অতএব তুমি চলে যাও অমুক গ্রামে, ওই যে একটা জনবস্তি এলাকা, সেখানে যাও, সেখানে গিয়ে তুমি তাদের সাথে থাকবে, তাদের সাথে ইবাদত করবে এবং তাদের সাথেই দিনাতিবাদ করবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে প্রতিনিয়ত, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। লোকটি যাচ্ছিলেন, যাওয়ার মাঝে প্রতিমধ্যে লোকটি মারা গেল। লোকটি কিন্তু আমল করার সুযোগও পেল না, লোকটি ওখানে গিয়ে জনপদের লোকজনের কাছে বসারও সুযোগ পেল না, রাস্তার মাঝেই লোকটি মারা গেল। আসমান থেকে আল্লাহর রহমতের ফেরেশতা এবং গজবের ফেরেশতা
দুই দল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। রহমতের ফেরেশতারা বলছে আমরা নিয়ে যাব জান্নাতে, গজবের ফেরেশতারা বলছে আমরা নিয়ে যাব জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ফয়সালা দিলেন যে তোমরা জায়গাটা মেপে দেখবে, যেই জায়গা দূরে হবে সেই জায়গা থেকে তাকে মুক্তি দেওয়া হবে, যেই জায়গাটা কাছে থাকবে তার থেকে ওই জায়গাতেই তাকে বাসিন্দা করে দেওয়া হবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ করলেন, অর্থাৎ যেই বস্তির দিকে তিনি যাচ্ছিলেন, হাদিসে স্পষ্ট এসেছে যেই দিকে যাচ্ছিলেন, যেই জনপদে বসবাস করবে, আমল করার জন্য যাচ্ছিলেন, ওই জায়গা ছিল আসলে অনেক দূরে। মাত্র যাওয়া শুরু করেছেন, শুধু নিয়ত করেছে আমি যাব, প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাব, আমার শেষ পরিণাম যেন ভালো হয়, আমি শেষটা যেন ভালো অবস্থায় মরতে পারি। এই নিয়ত করে বের হওয়ার সাথে সাথে যখন রাস্তায় একটু যেতেই মারা গেল, তখন আল্লাহ জমিনকে আদেশ করলেন, হে জমিন তুমি লম্বা হয়ে যাও, আর ওই যে জায়গা, যেই জায়গাটা সে যাচ্ছিল ওই জায়গাটা আরও সংকীর্ণ হয়ে যাক। সাথে সাথে রহমতের ফেরেশতারা এটাকে মেপে দেখলো যে সে যে জায়গায় যাচ্ছিলেন সেই জায়গাটি অনেক কাছে, তার মানে বেশি জায়গা গিয়েছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন এবং তার জন্য জান্নাত ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, শেষ ভালো যার সব ভালো তার। আপনারা সকলে একটা হাদিস জানেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। এরকম আরেকটি হাদিস আছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নিশ্চয়ই সমস্ত আমল হচ্ছে শেষ আমলের উপর নির্ভর। যার শেষ আমল হবে ভালো, তার সকল আমল হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস, এবং আল্লাহ তাকে এই শেষ আমলটা দিকেই তাকে জান্নাত দেবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, এমন ব্যক্তি আছে যারা জাহান্নামের আমল করে, জাহান্নামী আমল করতে 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 জাহান্নামের একেবারে দ্বার প্রান্তে চলে যায়। এমনকি হঠাৎ করে তার উপরে আজল চলে আসে। মৃত্যুর সময় যখন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। তাকে এমন একটা আমল করান, এমন একটা কথা বা কাজ তার দ্বারা করিয়ে নেন, ওই কাজের কারণে, ওই আমলের কারণে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার আমল যেন, শেষ আমল যেন ভালো হয়। মোট কথা সর্বশেষ আমলের ব্যাপারে আল্লাহর ভয় থাকতে হবে যে আল্লাহ আমি যেন ভালো আমল করে মরতে পারি। এই আমলটা যদি থাকে তাহলে অন্তর আমাদের শক্ত হবে না। গেল 4 নম্বর। 5 নম্বর একটা আমল হচ্ছে আল ইশতিরাকু ফিল উমুর আল্লাতী তাজাদ্দাদা ফিহাল উমুর। তার মানে হলো এমন কিছু আমল করা, এমন কিছু কাজের মধ্যে শরীক হওয়া যেই কাজগুলো করলে ঈমান তাজা হয়, ঈমান আরও নতুন হয়। যেমন উদাহরণস্বরূপ জুমার দিনে মসজিদে আসলে ভালো লাগে নাকি খারাপ লাগে? আসলে মনটা ভালো লাগে। এক জায়গায় মাহফিল হচ্ছে আপনাদের ঈদগাহ ময়দানে, সারা এলাকার লোক আসতেছে, সবাই আসতেছেন, এটা কি ভালো লাগে না বিরক্ত লাগে? ভালো লাগে। ঠিক এইরকম মসজিদ মাদ্রাসায় কোনো আয়োজন হচ্ছে, একটা অনুষ্ঠান হচ্ছে, দিনী অনুষ্ঠান, দিনী মাহফিল, সেখানে অ্যাটেন্ড হওয়া, সেখানে যুক্ত হওয়া, এগুলো করলে যদি আপনার অন্তরে ভালো লাগে তাহলে মনে করবেন আপনার ঈমানটা আরও তাজা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত দিনী পরিবেশের যে কাজগুলো হয়, দিনী মজলিসের যে আমলগুলো করা হয়, সভা সেমিনার হয়, সেখানে অ্যাটেন্ড করবেন, সেখানে নিজেকে ইনভাইট করবেন, দেখবেন আপনার ঈমানটা আরও তাজা হবে। আর এই সমস্ত দিনী পরিবেশে থাকলে আপনার অন্তর শক্ত হবে না, আপনার অন্তরটা নরম হয়ে যাবে। সিম্পলি আস্তে আস্তে এভাবে মানুষ পরিবর্তন হয়। তাহলে আমি একে একে 5টি বললাম। সর্বশেষ যেটি বলবো সেটি হলো, যদি এটা আমার ব্যক্তিগত একটা পরামর্শ, সেটি হলো যদি ইচ্ছা হয় একটু হসপিটালগুলোতে গিয়ে একটু ঘুরবেন। হসপিটালগুলোতে গিয়ে ঘুরলে দেখতে পারবেন যে আল্লাহ আপনাকে কত সুস্থ রেখেছেন। কথা হয়তো বা বুঝাইতে পারি নাই। আপনি সুস্থ আছেন, এটা এইভাবে সুস্থ মানুষের ভেতরে থেকে আপনি বুঝতে পারবেন না। আপনি যখন 500 লোকের অসুস্থতা চোখে পড়বে আপনার, তখন আপনি বুঝবেন যে আপনি কত ভালো আছেন। বিশেষ করে যারা, যেই সমস্ত মানুষগুলোর শরীর পুড়ে গিয়েছে, হয়তোবা অ্যাক্সিডেন্ট করেও
অনেকের চামড়া ঝলসে গিয়েছে, হয় না এরকম? হাত পা মাথার এক পার্শ্ব বাহুর এক পার্শ্ব ছিলে যায়, 2-3 দিন পরে দেখা যায় এই জায়গাগুলো পোড়ার মতো, মনে হয় পুড়ে গিয়েছে। এমন অবস্থা, সেখানে মাসি এসে বসতে চাচ্ছে, সেদিকে তাকালেই একটা বিশ্রী ভাব অন্তরটার মধ্যে একটা ছিপ দেয় যে তার চেয়ে আল্লাহ আমাকে কত ভালো রেখেছে। আজকে আমাদের বড় আফসোস হলো আমরা মানুষের দুঃখ কষ্ট বুঝতে চাই না। যদি মানুষের দুঃখ কষ্ট আমরা ওইভাবে অনুভব করতে পারতাম, তাহলে আমাদের অন্তরগুলো এরকম কঠিন হতো না। ছোট্ট একটা বাচ্চা, 8 বছর 10 বছরের বাচ্চা, যদি আপনার সামনে হাউমাউ করে চিৎকার করে যে বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার ভেতরটা শেষ হয়ে যাচ্ছে, আমি আর বাঁচতে পারবো না হয়তো, বাবা আমাকে দ্রুত নিয়ে যাও ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার যদি বলে যে তোমার কিছু হয় নাই, এই কথা শোনার সাথে সাথেই বাচ্চাটার অন্তরে 80% শক্তি ফিরে আসে। আর এই ডাক্তার যতবার তাকে দেখে ততবার ততবার তাকে বারবার আশ্বস্ত করে তোমার কিছু হয় নাই, তুমি সুস্থ হয়ে যাবে। কিন্তু কিছু মানুষ আছে দেখবেন, যারা মানুষের দুঃখ কষ্ট বুঝতে চায় না, ও পাশ থেকে দেখতেছে আর এমন কিছু কথা বলে যে কথা বলার কারণে এই মানুষটার, এই অসুস্থ ব্যক্তিটার অসুস্থতা আরও বেড়ে যায়। হাই সুবহানাল্লাহ, কি হয়েছে, এই অবস্থা, এ বাঁচবে না, এর অবস্থা খারাপ, শেষ, যা হয়েছে হয়েছে। তার মানে এমনভাবে সে মন্তব্য করে, সাথে সাথে অসুস্থ ব্যক্তিটা আরও অসুস্থ হয়ে যায়। এই জন্য আমাদের উচিত বার্ন ইউনিট যেগুলো আছে, অর্থাৎ যে সমস্ত ইউনিটগুলোতে হসপিটালের এই যে আপনার ওরা যে লোকগুলো বসে আহ করে কাতরাচ্ছে, আল্লাহ আল্লাহ করে কাতরাচ্ছে, ওই লোকগুলোর দিকে একটু তাকালে দেখবেন অন্তরটা কি হয়ে যাবে, নরম হয়ে যাবে। 7 নম্বরে আরেকটি আমল হলো, যদি আমাদের মনে চায় যাদের বাবা নেই, যাদের মা নেই, তাদের মাথায় একটু হাত বুলিয়ে দিবেন, মাথা মাসাজ করে দিবেন। তাদেরকে একটু কিছু না পারলেও মাসে সপ্তাহে একদিন তাদের খোঁজ নেবেন, তাদেরকে একটু খাওয়ানোর ব্যবস্থা করবেন। এবং ঈদ যখন আসবে, ঈদ আসলে একটু তাদের সাথে গিয়ে বসবেন, কথা বলবেন, কি লাগবে। আপনার লাখ লাখ টাকা আছে, আপনি একটা সন্তানকে বা একটা এতিমকে যদি 5,000 টাকা দেন অথবা 2,000 টাকা দেন, আপনার টাকা কিন্তু শেষ হবে না। এখানে একটু মনের চাহিদার অভাব, মনের ইচ্ছা শক্তির অভাব আমাদের, এই জন্য এই কাজগুলো হয়ে ওঠে না। 7 নম্বরে আমলটা আমাদেরকে করতে হবে, যারা এতিম আছে, যারা অনাথ অসহায় আছে, এদেরকে সহযোগিতা করলেই আমাদের অন্তরগুলো নরম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, 1 নম্বরে বলেছিলাম মৃত্যুকে স্মরণ করব, 2 নম্বরে বলেছিলাম সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করব, 3 নম্বরে বলেছিলাম জানাজার সালাত এবং বেশি বেশি কবর জিয়ারত করব, 4 নম্বরে বলেছিলাম সর্বশেষ আমলটা যেন ভালো হয়, এই জন্য আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে শেষ আমল যেন ভালো হয় এই জন্য দোয়া করা। 5 নম্বরে বলেছিলাম ভালো ভালো দিনী পরিবেশের যে কাজগুলো হয় সেগুলোতে যোগদান করা। 6 নম্বরে বলেছিলাম হাসপাতাল এবং অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। 7 নম্বরে বললাম যারা অসহায় এতিম অনাথ তাদের সেবা যত্ন করা। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলম।